হযরতে সাদ সালিমী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা মাখা মুখ নিয়ে চলে গেলেন মদিনার ধনী ব্যবসায়ী সাহাবী আমর ইবনে ওয়াহাবের বাড়িতে। দরজায় নক করলেন, আমর ইবনে ওয়াহাব বের হলেন। হযরতে সাদ সালিমী মাথাটা নিচু রেখেই সালাম দিয়ে কথাটা তিনি বলে ফেললেন। আমর ইবনে ওয়াহাব যদিও সাহাবী, যদিও মুসলমান, তিনি একজন ধনী মানুষ আর একটি মাত্র সুন্দরী কন্যা তার। মানবিক কারণে বাবারা চায় আমার মেয়েটাও যেন একটা ধনী ছেলের সাথে বিবাহ দিতে পারি, সুখে থাকবে, এটা মানুষ হিসাবে কিন্তু মানুষ মনে করে। আমর ইবনে ওয়াহাব সাহাবী হইলেও মেয়ের প্রতি তার এই দরদটা মনে হলো। ডাক দিয়ে বললেন, সাদ সালিমী রে, তোর কপালটা ভালো, নবীজির কথা যদি না বলতি, এই স্পর্ধা, এই সাহস তুই কেমনে পাইলি? তোর মতো গরিব আর কালো কুচ্ছিত ব্যক্তি আমার একমাত্র সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাস, সাহসটা কেমনে পাইলি? তোরে আমি দেখায় দিতাম, কিন্তু নবীজির নামে বলেছিস, যার কারণে তোরে শাস্তিটা দিলাম না। তবে ফেরত যা, জীবনে এই ধরনের চিন্তার মনের মধ্যে তুই রাখবি না। সাদ সালিমী তো ভয় পাইলেন, আর কিছু উনি বললেন না। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা, তার ওই সুন্দরী মেয়েটা জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা এবং সাদ সালিমীর কথাটা শুনতেছিল। সে মেয়েটা তখন বাবাকে ডাক দিল, বাবা একটু এখানে আসো। বাবা, তুমি কি চিন্তা ভাবনা করে উত্তর দিয়েছো? কার কথায় কি উত্তর দিলা? বলে, কেন মা, এই কালো কুচ্ছিত যুবকটা তোরে বিবাহ করতে চায়, এই গরিব মানুষটা তোরে বিবাহ করতে চায়। আমি তো এটা বুঝে শুনি উত্তর দিয়েছি, তোর জন্য জামাই হিসাবে সে পারফেক্ট না, পছন্দনীয় না। ও মুসলমান, ছোট্ট কন্যা, কিন্তু সেও তো মুসলমান, সেও তো সাহাবী। আমর ইবনে ওয়াহাবের কন্যা তখন ডাক দিয়ে বলে, বাবা, তুমি ছেলেটার চেহারা দেখলা আর ছেলেটার জায়গা জমি দেখলা, প্রস্তাবটা কে দিয়া পাঠাইছে একবারও তো তুমি তা ভাবলা না। বাবা, জীবনে কোনোদিন তোমার কথার অবাধ্য হই নাই, আজকে এক নাম্বারে জীবনের প্রথমে অবাধ্য হয়ে আমি ঘোষণা দিলাম, আল্লাহর রসুলের কথার বাইরে আমি তুমি বাবার কথা মানতে পারবো না। রসুল যখন কথা বলেছেন, রসুলের কথার কাছে তুমি বাবার পছন্দের কোনো টাইম আমার কাছে নাই। ও সাদ সালিমী, যাও, আমি আমার ওই বাবাকে মানি না যেই বাবা আমার রসুলের কথা মানে না। তোমার চেহারা আমার দরকার নাই, সম্পদ দরকার। তুমি যা রসুলরে বলো, আমি রাজি, নবী যেন নিজ হাতে তোমার সাথে আমার বিবাহটা পড়ায় দেয়, কারণ আমি মুসলমান। সাদ সালিমী তো মুস্কি মুস্কি হাসতে হাসতে চলে গেল। অবস্থা দেখলো কি আর হইলটা কি? ইতিমধ্যেই আমর ইবনে ওয়াহাব বুঝতে পেরেছে, হায় রে, মেয়ের ভালো চিন্তা করতে গিয়ে আমি এমন একজন ব্যক্তির কথার বিরুদ্ধে গিয়েছি, যেই ব্যক্তির কথার বিরুদ্ধে গেলে জান্নাত পাওয়ার আশা করা যায়। সাদ সালিমী তো হেঁটে হেঁটে যায়, আমর ইবনে ওয়াহাব জামা গায়ে দিয়ে পিছনে পিছনে দৌড়। আমর ইবনে ওয়াহাবের এখন টার্গেট হলো, আল্লাহর নবী জানার আগেই আমি যেন গিয়ে আমার ভুলটাকে সংশোধন করে নিতে পারি। বলেন সুবহানাল্লাহ। সাদ সালিমীও গিয়ে হাজির, পিছনে পিছনে আমর ইবনে ওয়াহাবও গিয়ে হাজির। সাদ সালিমী বলার আগেই আমর ইবনে ওয়াহাব বলতেছে, ওগো আল্লাহর রসুল, আমার বেয়াদবি আপনি মাফ করে দিবেন। আমি আপনাকে মুরব্বী মানি, সাদ সালিমীও আপনাকে মুরব্বী মানে, আমিও মুরব্বী মানি, আমার মেয়েও আপনাকে মুরব্বী মানে। হুজুর বলেন, কখন কিভাবে বিবাহটা পড়ায় দিবেন? বলেন আলহামদুলিল্লাহ। তখন আল্লাহর নবী সাদ সালিমীকে বললেন, সাদ সালিমী, বিয়ে করতে চাও, মোহরের টাকা আছে? হুজুর, আমি তো গরিব, কিছুই তো নাই, মোহর দিব কেমনে? বড় লোকের মেয়ে বিয়ে করবা, মোহর কম দিলে হবে? 400 দিরহাম মোহর দিবা। নবীজি তার কন্যা ফাতেমার বিয়েতে 400 দিরহাম মোহরের ব্যবস্থা করেছেন। তা আমার মেয়ের জন্য আমি যে মোহর পছন্দ করেছি, যেই মেয়েরকে আমি তোমার জন্য পছন্দ করেছি, আমার মেয়ে মনে করে তার মোহরটাও 400 দিরহাম ধার্য করে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। সাদ সালিমী বলে, হুজুর, আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই। বলে, দায়িত্ব যখন আমারে দিছিস, তুই খালি চুপ থাক আর আমার কথাটা শোন।
যা আমার আলীর কাছে যা, আব্দুর রহমান বিন আউফের কাছে যা, উসমানের কাছে যা, আমার নাম বলে 200 তিনজনের কাছ থেকে 600 দিরহাম টাকা নিয়ে আয়। বলেন না সুবহানাল্লাহ। হযরত সাদ সালেমি 600 দিরহাম টাকা নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ রসুল বললেন, 400 দিরহাম তোর বিয়ের মোহর। আমি নবী মোহর না দিয়ে বিয়ে করাটা পছন্দ করতেছি, বাকি রাখা যায়, অনুমতি আছে, কিন্তু আল্লাহ রসুলের পছন্দ হলো মোহরটা যেন অল্প ধার্য করে, যেটা সাধ্য নগদেই যেন দিয়ে দেওয়া হয়। বলেন না আলহামদুলিল্লাহ। হযরত সাদ সালেমি 400 দিরহাম বিবাহের মোহর দিলেন, 200 দিরহাম বাকি থাকলো। আল্লাহ রসুল বললেন, এটা বাজারে নিয়ে একটু বাজার ঘাট করে, হাঁড়ি পাতিল লাগবে তো, ঘরটা একটু সাজাও, ধনের মেয়ে ঘরে নিচ্ছ, তার বসার একটু ব্যবস্থা করো। উনি বাজারে গেলেন, যাওয়ার পরে হাঁড়ি পাতিল কিনবেন, হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে, ও মদিনার সাহাবীরা, আল্লাহর রসুল অমুক জায়গায় কাফেরদের সাথে একটা জিহাদের ডাক দিয়েছেন, কারা কারা যাবা নবীর দলের সৈনিক হয়ে তাড়াতাড়ি হাজির হও। এই ঘোষণা শোনার পরে হযরতে সাদ সালেমি চিন্তা করলেন, 200 টাকা নবী দিয়েছে বাজার করে বাসর ঘরে যাওয়ার জন্য, আবার আরেকজন সাহাবী বলতেছে নবীজি ডাক দিয়েছে জিহাদে যাওয়ার জন্য। ওগো আল্লাহ, দুই কথাই তো নবীর কথা, বাসর ঘরে আমি যাব এটাও নবীর কথা, আবার জিহাদের ময়দানে যাইতে হবে এটাও নবীর কথা। ওগো আল্লাহ, যেই কথাটা মানলে তুমি তোমার রসুল বেশি খুশি হবা, আমাকে ওইটা মানার তৌফিক দাও। বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে তার মন পরিবর্তন হয়ে গেল। হাঁড়ি পাতিল ক্রয় করার পরিবর্তে 200 দিরহাম দিয়ে তরবারি একটা কিনলেন, মাথা মুখ সহ ঢেকে রাখার একটা হেলমেট তিনি ক্রয় করে নিলেন। নবীর সৈনিকের দলে গিয়ে মুখটা ঢেকে রেখে সাদ সালেমি দাঁড়িয়ে গেলেন। ফর্সা মানুষদের জন্য কালো মানুষের চেহারাটা একটি শিক্ষা। আল্লাহ তাআলা চাইলে আমাকেও তো ওই কালো চেহারা দান করতে পারতেন। যারা কথা বলতে পারেন তাদের জন্য বোবা মানুষগুলো একটা শিক্ষা। আল্লাহ তাআলা চাইলে আমাকেও তো ওই বোবাদের অন্তর্ভুক্ত করতে পারতেন। যারা শুনতে পান বধির মানুষগুলো তাদের জন্য একটি শিক্ষা। আল্লাহ তাআলা চাইলে আমাকেও ওই বধির করতে পারতেন। যারা অন্ধ চোখওয়ালা মানুষদের জন্য অন্ধ মানুষগুলো একটি শিক্ষা। আল্লাহ তাআলা চাইলে আমাকেও তো অন্ধ বানাতে পারতেন। কালো চেহারা যেমন গরিব ঘরে আসতে পারে, কালো চেহারা ধনীদের ঘরেও আসে। কালো চেহারা যেমন জনগণের ঘরে আসে, কালো চেহারা প্রধানমন্ত্রীর ঘরেও আসে। আসে কি না? নাকি সব সুন্দর চেহারা খালি ধনী মানুষ পেয়েছে? তা তো হয় নাই। আল্লাহ পাক কম বেশি করার মধ্য দিয়েও নিজের কর্তৃত্বের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এবং যারা ভালো আছেন তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সকল সৃষ্টিজীবের ভিতরে, আমার সকল সৃষ্টির ভিতরে সবথেকে দয়া, মায়া, মমতা, আকর্ষণ, ভালোবাসা, সৌন্দর্য সব থেকে বেশি যাদেরকে দিয়েছি তারা হলো মানুষ। মানুষের মতো এত মায়া দয়া, এত আদর্শ, এত আকর্ষণ অন্য কোন সৃষ্টির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখি নাই। যার কারণে দেখা যায় কিছু মানুষ মানুষের পাগল হয়েও জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি তো সৃষ্টি করার মধ্যে সম্মান দেওয়ার ক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে শুরুতেই কোনো পার্থক্য করি নাই। আল্লাহ পাক মুসলমান উল্লেখ করে নাই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ উল্লেখ করেন নাই। আল্লাহ পাক বলেছেন কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি। মুসলমান যেমন আদমের সন্তান, হিন্দুরাও আদমের সন্তান, খ্রিস্টানরাও আদমের সন্তান, বৌদ্ধরাও আদমের সন্তান। তারা স্বীকার করুক আর না করুক, আল্লাহ পাক তার পক্ষ থেকে প্রথম কথাটাই বলেছেন, আদমের সব সন্তানকেই আমি আল্লাহ সম্মানিত করে সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ।
তবে আল্লাহ তাআলা বলেন এই সম্মানটা নষ্ট হয়ে যায়, কিছু কাজের মাধ্যমে এই সম্মানটা হারিয়ে যায়, এই আমার দেওয়া মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষ বানিয়েছি, মানুষকে অন্তর দান করেছি, এই অন্তরের ক্ষমতা দিয়েছি, ভালো মন্দ বোঝার ক্ষমতা। মানুষের চোখ কান নাক হাত পা আছে, গরু ছাগলের চোখ কান নাক হাত পা আছে, মানুষও খায় গরু ছাগলও খায়, কিন্তু মানুষ আর গরু ছাগলের পার্থক্য, মানুষকে আল্লাহ তাআলা বোধ শক্তি দান করেছেন, জ্ঞান শক্তি দান করেছেন, কিন্তু গরু ছাগল হাত পা চোখ নাক কান মুখ পাইলেও তারা মানুষের মতো জ্ঞান শক্তি পায় নাই। পার্থক্যটা এখানে। আল্লাহ পাক বলেন আমি এই জ্ঞান শক্তি দিয়েছি, বোধ শক্তি দিয়েছি বোঝার জন্য, না বোঝার জন্য নয়। আমি জানি না, আমি বুঝি না এটা বলার জন্য নয়। যেই মানুষ সৃষ্টিগতভাবে পাগল, এই পাগলের কোনো হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না, পাগলের কোনো হিসাব নাই যদি অরিজিনাল পাগল হয়। কিন্তু যারা পাগল নয়, যারা জ্ঞান সম্পন্ন বোধ সম্পন্ন, আল্লাহ পাক বলেন লা ইয়াফকাহুনা বিহা, জ্ঞান বুদ্ধি থাকার পরও যারা এই জ্ঞান দিয়ে বোধ শক্তি দিয়ে যারা ভালো মন্দের পার্থক্য বোঝে না, তারা কখনো সম্মানী মানুষ হতে পারে না। জ্ঞান থাকার পরও, বোধ শক্তি থাকার পরও যারা এই অন্তর দিয়ে কলব দিয়ে ভালো মন্দের পার্থক্য বোঝে না, এরা কখনো সম্মানী মানুষ থাকতে পারে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করেছি, এই চোখ দিয়ে যেমন ভালো জিনিস দেখা যায়, এই চোখ দিয়ে মন্দ জিনিসও দেখা যায়। তুমি নজর যেই দিকে করবা সেই দিকেই তুমি তোমার চোখ ব্যবহার করে দেখতে পাবা। চাইলে ভালো জিনিসও দেখার সুযোগ আছে, মন্দ জিনিসও দেখার সুযোগ আছে, কিন্তু আমি আল্লাহর সীমা রেখা হলো চোখ। আমি আল্লাহ মন্দ জিনিস দেখার জন্য দেই নাই। চোখ তো দিয়েছি ভালো জিনিসটা দেখবা, ভালো জিনিসের দিকে চোখ দিয়ে দেখে এগিয়ে যাবা, ভালোটা পড়বা, ভালোটা শিখবা, ভালোটা ধারণ করবা। এই চোখটাকে ব্যবহার করে যারা ভালোর পরিবর্তে খারাপ দৃশ্য দেখে আর খারাপটাকে হৃদয়ে জায়গা দেয়, চোখটাকে যারা অন্যায়ভাবে ব্যবহার করে, আমি আল্লাহর দেওয়া সম্মান তারা রক্ষা করতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তো সব মানুষকেই সম্মানিত করে সৃষ্টি করেছি। আমি তো ধনীকেও সম্মানিত করে সৃষ্টি করেছি, গরিবকেও সম্মানিত করে সৃষ্টি করেছি, সব মানুষকেই সম্মানিত করে সৃষ্টি করেছি। আর তাদেরকে শোনার জন্য, শ্রবণ করার জন্য আমি আল্লাহ কান দান করেছি। এই কান দিয়ে চাইলে তুমি ভালোটাও শুনতে পারো, মন্দটাও শুনতে পারো, কিন্তু আমি আল্লাহর সীমা রেখা হলো যদি এই কান দিয়ে ভালোটার পরিবর্তে মন্দটা শুনতে থাকো আর মন্দটাই যদি তোমার হৃদয়ে জায়গা দাও, আমি আল্লাহর দেওয়া সম্মান তুমি রক্ষা করতে পারবা না। কথা একদম পরিষ্কার। সম্মান তো তোমাদের সবাইকেই দিয়েছি, ধনী গরিব সবাইকেই সম্মান দিয়েই আমি আল্লাহ বানিয়েছি। কিন্তু অন্তরটা দিয়ে যখন ভালোটা না বুঝে খারাপটা বুঝবা, চোখ দিয়ে ভালোটা না দেখে খারাপটা দেখতে থাকবা, কান দিয়ে ভালোটা না শুনে খারাপটা শুনতে থাকবা, আমার দেওয়া সম্মান মর্যাদা হারিয়ে যাবে, হারিয়ে যাবে। আমাকে আপনাকে কেউ কোনো কিছু দিলে এটার পিছনেও শর্ত থাকে কি থাকে না? শর্ত থাকে। নিজের সন্তানেরাও যদি পিতামাতার অবাধ্য হয়ে যায়, ইসলামে আইন আছে, কোন সন্তান যদি তার মা বাবাকে হত্যা করে, সঙ্গে সঙ্গে এই সন্তান মা বাবার জায়গা জমি থেকে বঞ্চিত হয়ে যায়। তুমি তোমার মারে হত্যা করবা, বাবারে হত্যা করবা,
তোমার মতো কুলাঙ্গার সন্তান তোমার পিতা মাতার জায়গা জমির মালিক হতে পারো? সন্তান তো ঠিকই ছিল, কেন বঞ্চিত হলো? কারণ যাদের মাধ্যমে সে অধিকার পাবে তাদের অধিকার সে নষ্ট করেছে। আল্লাহ তাআলার মাধ্যমে আমি আপনি সম্মান পেয়েছি, দয়াময় আল্লাহ তাআলার মাধ্যমে দেখার জন্য চোখ পেয়েছি, দয়াময় আল্লাহ তাআলার মাধ্যমে শোনার জন্য কান পেয়েছি, দয়াময় আল্লাহ তাআলার মাধ্যমে বোঝার জন্য অন্তর পেয়েছি। যার দ্বারা চোখ পাইলাম, যার মাধ্যমে কান পাইলাম, যার মাধ্যমে অন্তর পাইলাম, যার মাধ্যমে হাত পা চোখ নাক কান সবকিছু পাইলাম, যার মাধ্যমে পাইলাম তার সঙ্গে বেয়াদবি করে কখনো নিজেকে ভালো রাখা যায় না। মুসলমান ভাইরে আমার, গত জুমায় আল্লাহ তাআলার কোরআন থেকে সূরাতুল বাকারা থেকে প্রায় 1.5 পৃষ্ঠা তাফসীর আপনাদের সামনে করেছি। আল্লাহ তাআলার বক্তব্য তুলে ধরেছি। সেখানে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের 3 রকমের পরিচয় দিয়েছেন। জোরে কোন কয় রকমের পরিচয়? মানুষ তো এক আল্লাহই বানিয়েছেন, ওই আদম হাওয়ার মাধ্যমে তো এসেছে, আসার ভিতরে কোনো পার্থক্য নাই, সৃষ্টির ভিতরে পার্থক্য নাই, কিন্তু দুনিয়াতে মানুষ তার কর্মের মাধ্যমে তার কাজের মাধ্যমে নিজেদের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষের মধ্যে 3 ভাগ মানুষ তোমরা পাবা। 1 ভাগ মানুষ হবে ঈমানদার, আর 1 ভাগ মানুষ হবে বেঈমান কাফের, আরেক ভাগ মানুষ হবে ঈমানদারের নামে প্রতারক, তারা হলো মুনাফিক। হয় লোকটা ঈমানদার হবে, না হয় লোকটা বেঈমান হবে, না হয় লোকটা প্রতারক হবে, ভণ্ড হবে, মিথ্যাবাদী হবে। কোরআনের ভাষায় তাকে বলে মুনাফিক। মুসলমান ভাইরে আমার, এই 3 দলের পরিচয়টা যদি আমি আপনি ভালোভাবে জানি, তাহলে কোন দলের ভিতরে আমার থাকা প্রয়োজন এবং কোন দলের সাথে সম্পর্ক রাখা যাবে, কোন দলের সাথে রাখা যাবে না, কোন পরিচয় ধারণ করলে আমি উপকার পাব, আর কোন পরিচয় ধারণ করলে আমি ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এই 3 দলের পরিচয় জেনে এই 3 দলের ভিতরে যেইটা আমার আপনার জন্য কল্যাণকর উপকারী, আমাকে আপনাকে ওই দলেই অন্তর্ভুক্ত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারায় শুরুতে 1 নম্বর পরিচয়, 1 নম্বর লোকদের পরিচয় আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকিন। 1 নম্বর মর্যাদার অধিকারী মানুষ হলো তারা যারা মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করে চলে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি ওদেরকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, ওরা যখন আমার মর্যাদাটাও খেয়াল করে চলবে, আমাকেও মেনে চলবে, ভয় করে চলবে, তখনই তো তাদের সেই মর্যাদার সম্মানটা রক্ষা পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করা মানুষদেরকে ঈমানদার বলা হয়, আল্লাহকে ভয় করা মানুষদেরকে মুসলমান বলা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, শুধুমাত্র মুখে মুখে আল্লাহকে মানি এটা বললেই যথেষ্ট হবে না, শুধু মুখে মুখে আমি ঈমানদার এটা বললেই যথেষ্ট হবে না, শুধু মুখে মুখে আমি মুসলমান এই স্লোগানটা দিলেই যথেষ্ট হবে না। তোমার কাজ আর কর্মের মাধ্যমে তুমি যে ঈমানদার, তুমি যে মুসলমান, তুমি যে মুত্তাকি, তোমার কাজ কর্মের মাধ্যমে তোমাকে প্রমাণ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ভিতরে বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি এ কথা বললেই আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব? মানুষেরা কি মনে করেছে যে আমি আল্লাহ তাদের পরীক্ষা নিব না? তারা কি তাই মনে করেছে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। অবশ্যই আমি আল্লাহ
কে ইমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, অবশ্যই আমি তার পরীক্ষা নিব। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবন দান করেছি, আমি আল্লাহ মরণ দান করেছি, এজন্য দান করেছি যাতে করে তোমাদের জীবন আর মরণের মধ্যে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করে নিতে পারি তোমাদের মধ্যে কাজে কর্মে কে সৎ আর কে অসৎ। আমি জীবন মরণ এজন্য দিয়েছি যাতে জীবন আর মরণের মধ্যে দিয়ে কাজে কর্মে কে সৎ আর কে অসৎ এই পরীক্ষাটা যেন হয়ে যায়, এজন্যই জীবন মরণ দিয়েছি। তাহলে 1 নাম্বার সম্মানী মানুষ হলো ইমানদার, 1 নাম্বার সম্মানী মানুষ হলো মুসলমান, 1 নাম্বার সম্মানী মানুষ হলো মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে চলে। কিভাবে ভয় করে চলতে হবে, কিভাবে ইমানের পরিচয় দিতে হবে, কিভাবে ইসলামের পরিচয় দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে আলোচনা করেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। প্রকৃত ঈমানদার হলো তারা, প্রকৃত বিশ্বাসী হলো তারা যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনার পর, যারা আমার রসূলের প্রতি ঈমান আনার পর আর কোনো প্রকারের সন্দেহ রাখে না। বলেন না সুবহানাল্লাহ। প্রকৃত ঈমানদার তো তারা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করার পর আমি আল্লাহর কোনো কথার ব্যাপারে আর কোনো সন্দেহ পোষণ করে না। প্রকৃত ঈমানদার তো তারা যারা আমার রসূলের উপরে ঈমান আনার পর আমার রসূলের ব্যাপারে আর কোনো সন্দেহ সংশয় প্রকাশ করে না। আপনি একদিকে বলবেন আল্লাহকে বিশ্বাস করি, আবার আর একদিকে আল্লাহর কথা মানার ব্যাপারে সন্দেহ সংশয় প্রকাশ করবেন। একদিকে বলবেন যে আমি রসূলের প্রতি ঈমান এনেছি, আমার রসূলের কথা মানার ব্যাপারে মানবেন কি মানবেন না সন্দেহ সংশয় প্রকাশ করবেন। আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন না। বক্তব্যকার আল্লাহ তাআলা। আমি আল্লাহর প্রতি কোনো সন্দেহ অবিশ্বাস রাখা যাবে না, আমার রাসূলের উপরে কোনো সন্দেহ সংশয় রাখা যাবে না। আর ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহর প্রতি ঈমান আনার পর আমার রাসূলের প্রতি পরিপূর্ণ সন্দেহ মুক্ত ঈমান রাখার পর তোমাদের কাজ হবে, দায়িত্ব হবে, আমি আল্লাহর পথে চেষ্টা করবা, সাধনা করবা, জিহাদ করবা, যখন প্রয়োজন হবে সম্পদের বিনিময়ে আমি আল্লাহর পথে চেষ্টা করবা, যখন প্রয়োজন হবে জীবন দিয়ে হলেও আমি আল্লাহর পথে তোমাকে চেষ্টা করে যেতে হবে। উলাইকা হুমুস সাদিকুন। যখন আমি আল্লাহর প্রতি আর কোনো সন্দেহ সংশয় রাখবে না, তুমি যখন আমার রাসূলের প্রতি আর কোনো সন্দেহ সংশয় রাখবে না, তুমি যখন তোমার সামর্থ্য অনুযায়ী আমি আল্লাহর পথে সম্পদের প্রয়োজন হলে সম্পদ ব্যয় করবা, আমি আল্লাহর পথে জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিবা। উলাইকা হুমুস সাদিকুন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তখন তুমি ঈমানদার হিসাবে সত্যবাদী হবা, সত্যবাদী হবা, তখন তুমি সত্যবাদী ঈমানদার হবা। মুসলমান ভাইরে আমার, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমানটা কেমন রাখা দরকার এবং সেই ঈমান রক্ষা করে আল্লাহর পথে জান এবং মাল দিয়ে কিভাবে চেষ্টা করা দরকার, অসংখ্য অগণিত ঘটনা সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনীতে তারা দেখিয়েছেন। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন হযরত সাদ সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরিব মানুষ, চেহারাটাও কালো। এক সময় দয়ার নবীর পাশে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার 2টা মনের ব্যথা রয়েছে, যদি অনুমতি দেন আমি আপনার কাছে বলতে পারি, আর যদি আপনার মাধ্যমে আমার সেই ব্যথাটা সমস্যাটা দূর হয় আমি বড় খুশি হব। নবী অনুমতি দিলে আমি আপনাকে একটু বলতে চাই।
আল্লাহর নবী বললেন, ও সাদ সালিমি, নির্ভয়ে নির্দ্বিধায় বলতে পারো, আমি সাধারণ কোনো নেতা নই, স্বার্থপর কোনো নেতা নই, এক দুইটা কাজ নিয়ে আমি দুনিয়াতে আসি নাই, বরং আমার আল্লাহ মানুষের সকল সমস্যার সমাধান দেওয়ার জন্যই আমারে নবী করে পাঠিয়েছে। এক দুইটা সমস্যার সমাধান দেওয়ার জন্য না, সকল সমস্যার সমাধান দেওয়ার জন্যই আমার আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। কোনো চিন্তা করো না, টেনশন করো না, লজ্জা পেও না, নির্দ্বিধায় তুমি তোমার মনের কথাটা আমি রসুলকে বলতে পারো। বলেন না আলহামদুলিল্লাহ। আর এলাকার একটা মেম্বারকে কথা বলতে গিয়ে আমরা কয়বার ভাবি, একটা আতি নেতা পাতি নেতাকে কিছু বলতে গিয়ে কয়বার ভাবি, একটু ওসিডিসির কাছে যাইতে কত লোক ধরতে হয়, এরে টাকা দিয়ে ওরে টাকা দিয়ে, এরে হাত ধরে ওরে পাও ধরে, তা না হলে ওসির কাছে গিয়ে কথা বলার সাহস সুযোগ অনেকে পায় না। কিসের ডিসি, কিসের ওসি তুমি, কিসের এমপি, কিসের মন্ত্রী তুমি? সারা বিশ্বের সকল এমপি মন্ত্রীকে এক জায়গায় করলেও আমার রাসূলের 1% মর্যাদার অধিকারীও তোমরা হতে পারবা না, পারবা না, পারবা না। আর তোমাদের কাছে যাইতে এত সিরিয়াল লাগে, এত লোক ধরতে হয়। আর রাসূলুল্লাহ বলছেন, নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্ভয়ে তুমি কালো সাহাবী হতে পারো, গরিব সাহাবী হতে পারো, কিন্তু আমার সাথে কথা বলার ক্ষেত্রে কোনো লজ্জা পাওয়ার দরকার নাই। বলেন না আলহামদুলিল্লাহ। সাহস পেয়ে হযরতে সাদ সালিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক নাম্বার মনের ব্যথা, আপনার জবানে শুনেছি জান্নাত বড় সুন্দর জায়গা, জান্নাতের মানুষগুলো বড় সুন্দর হবে, তাদের চেহারাটা খুব ভালো দেখা যাবে গো আল্লাহর রাসূল। আমি তো নিজে আমার চেহারা বানাই নাই, আল্লাহ আমারে কালো বানিয়ে দিয়েছেন, গরিব বানিয়ে দিয়েছেন। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর উপরে আমার কোনো অভিযোগ নাই, অবজেকশন নাই। তবে আমার মাঝে মাঝে মনে হয় জান্নাতের মানুষগুলো তো সুন্দর হবে, কালো হওয়ার কারণে আমি বুঝি আল্লাহর সুন্দর জান্নাতে যাইতে পারবো না। ওগো নবী, আমার ভয় হয়, জান্নাতের মানুষগুলো তো সুন্দর হবে, আমার তো চেহারা কালো, আমার ভয় হয় চেহারা কালো হওয়ার কারণে আমি কি আল্লাহর জান্নাতে যাইতে পারবো না? নবী, আমি কি বঞ্চিত হয়ে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও সাদ সালিমি, আমার গরিব সাহাবী, আমার কালো সাহাবী রে, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। তোমার মনে ভয় কালো চেহারা হওয়ার কারণে তুমি কি জান্নাতে যাইতে পারবা না? সন্ডে আমার সাহাবী শোন, আমার আল্লাহ জান্নাত দেওয়ার জন্য কারো সম্পদও দেখবেন না, জান্নাত দেওয়ার জন্য কারো চেহারাও দেখবেন না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সম্পদ দিয়ে কাউরে বাজ বিচার করবেন না, সুন্দর চেহারা দিয়ে কাউরে বাজ বিচার করবেন না। যদি তোমার আমলটা ভালো হয় আর অন্তরটা ভালো হয়, তোমার মতো কালো সাহাবীর মরতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। অন্তরটা ভালো রাখো আর আমলটা ভালো রাখো। তোমার সম্পদ আছে কি নাই, চেহারা কালো না ফর্সা, এইটা আমার আল্লাহ কখনো দেখবেন না। দেখবেন কি কলব, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার অন্তরে তুমি কি রেখেছো। মানুষের সামনে তো ফেরেশতা সাজো, আর ভিতরে ভিতরে কি পরিমাণ বদমাইশি রাখো, শয়তানি করো। আল্লাহু আলিমুম বিদাতি সুদূর, আল্লাহ তো সেই মালিক যে তোমার মনের খবরটাও জানে। দেখেন, আল্লাহ পাক দুইটা জিনিসকে টার্গেট করেছেন। এই বান্দা, তোর ভালো মন্দের বিচার এক নম্বরে আমি আল্লাহ করব তোর অন্তর দিয়ে, দুই নাম্বার তোর ভালো মন্দের বিচার হবে তোর কাজের মধ্যে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাদ সালিমি খুশি হয়ে গেলেন, বললেন, ওগো আল্লাহর নবী,
আমার একটা দুঃখ দূর হয়ে গেল, বেদনা দূর হয়ে গেল, টেনশন দূর হয়ে গেল। আর আমি কালো চেহারা নিয়ে কোনো দুশ্চিন্তা করব না, টেনশন করব না। তবে নবী আপনি বলেছেন আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহটা ঈমানের অর্ধেক একটা আমল, গুরুত্বপূর্ণ একটা আমল। ওগো নবী, আমার বিবাহের বয়স হয়েছে, কিন্তু আমি গরিব হওয়ার কারণে আর আমার চেহারা কালো হওয়ার কারণে মদিনার কোনো মেয়ের বাবা তার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে রাজি হয় না। হুজুর, আমি সাহস করে কাউরে বলতেও পারি না। একদিকে আমি গরিব মানুষ, অন্যদিকে আমার চেহারাটাও কালো কুচ্ছিত। বিবাহের ইচ্ছা আমার অন্তরে আছে, বিবাহটা ইসলামের একটা আমল, আমি এটা করতে চাই, কিন্তু মদিনার কাউরে প্রস্তাব দেওয়ারও সাহস পাই না। আর কোন মেয়ের বাবা তার মেয়েকে নিজে থেকে আমার সাথে বিবাহ দিতেও রাজি হয় না। আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিলেন, এই ব্যাপার, বউ লাগবে তোমার? বলে হ্যাঁ, বউ লাগবে। আল্লাহর নবী বললেন, শোনো, আমার কাছে আমার কোন উম্মত সমস্যার কথা বলবে আর সমাধান হবে না, এটা তো হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আমার কর্মী, আমার উম্মত আমার কাছে একটা সমস্যা নিয়ে আসবে, আর আমি বলবো আজ না কাল আইস, কাল না পরশু আইস, এই বছর না সামনের বছরে আসিস। এই ধরনের নেতা আমার আল্লাহ আমারে বানায়। তোর সমস্যা এখন বলেছিস, এখন এই মুহূর্তে সমাধান করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আমারে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ আদায় হলো জামাতে। নবীজি সালাম ফিরালেন, মুখ ঘরে বসলেন। একজন সাহাবীর নাম ধরলেন, আমর ইবনে ওয়াহাব কি মসজিদের মধ্যে আছো? আমর ইবনে ওয়াহাব হলো মদিনার ধনী একজন সাহাবী। নবীজি জানেন তার ঘরে বিবাহ দেওয়ার মতো সুন্দরী একটা কন্যা সন্তান আছে। নবীজি বললেন, আমর ইবনে ওয়াহাব আছো? কোনো আওয়াজ নাই। সাহাবীরা বললেন, নবীজি উনি নামাজ পড়ে সালাম ফিরানোর পরে আগে উনি চলে গেছেন, এই মুহূর্তে উনি মসজিদে নাই। আল্লাহর নবী তখন সাদ সালিমি, ওই কালো সাহাবীকে বললেন, সাদ সালিমি শোন, এই মুহূর্তে আমি যেতে পারছি না, আমি তোকে দায়িত্ব দিচ্ছি, তুই যা আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যা, দরজায় নক কর। আমর ইবনে ওয়াহাব ঘর থেকে বের হলে তাকে সালাম দিয়ে তুই বলবি, আল্লাহর নবী আমাকে আপনার মেয়ের জন্য জামাই হিসাবে পছন্দ করেছেন। নবীজি বলেছেন আপনি যেন দ্রুত আপনার একমাত্র সুন্দরী কন্যাকে আমার সাথে বিবাহটা পড়ায়া দেন। তোর বিয়ের ঘটক আমি, তুই গিয়ে এই কথাটা তার কাছে বলবি। সাদ সালিম বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে বিয়ের কথা বলি নাই, তাই মনে হয় ভালো ছিল, এখন বিয়ের কথা বললাম, একটা গরিব ঘরের মেয়ে হলেই তো হইতো। আপনি মদিনার একজন বড় ব্যবসায়ী, আবার তার একমাত্র সুন্দরী কন্যাটা আমার জন্য চয়েস করেছেন, এই কথাটা আমি কি বলতে পারবো? এটা কি সম্ভব হুজুর? এটা গরিব ঘরের মেয়ে হলেই তো আমার হয়ে যেত। আল্লাহর নবী তখন বলেন, শোন, কথা কম বলবি, তুই আমার কাছে পাত্রী চেয়েছিস, পাত্রী কাকে দিব না দিব এইটা হলো আমার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি মানিস পুরাপুরি মানবি, আধা আধি নেতা আমাকে মানলে কিন্তু হবে না। ঠিক আছে হুজুর, আমার আর কোনো কথা নাই, বলে যা তাহলে, কোনো লজ্জা নাই, কোনো টেনশন নাই। তুই তো নিজে যাইতেছিস না, যাইতেছিস তো আমি নবীর পক্ষ থেকে প্রস্তাব নিয়ে। কথা বলেন ঠিক কিনা? তোর কাজ তুই কর, বাকি পরে কি হবে সেটা আমি দেখব। হযরতে সাদ সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা মাখা মুখ নিয়ে চলে গেলেন মদিনার ধনী ব্যবসায়ী সাহাবী আমর ইবনে ওয়াহাবের বাড়িতে। দরজায় নক করলেন, আমর ইবনে ওয়াহাব বের হলেন। হযরতে সাদ সালিমি মাথাটা নিচু রেখেই সালাম দিয়ে কথাটা তিনি বলে ফেললেন। আমর ইবনে ওয়াহাব যদিও সাহাবী, যদিও মুসলমান, তিনি একজন ধনী মানুষ, আর একটি মাত্র সুন্দরী কন্যা তার। মানবিক কারণে বাবারা চায় আমার মেয়েটাও যেন একটা ধনী ছেলের সাথে বিবাহ দিতে পারি, সুখে থাকবে, এটা মানুষ হিসাবে কিন্তু মানুষ মনে করে। আমর ইবনে ওয়াহাব সাহাবী হইলেও মেয়ের প্রতি তার এই দরদটা মনে হলো। ডাক দিয়ে বললেন, সাদ সালিমি রে, তোর কপালটা ভালো,
নবীজির কথা যদি না বলতি, এই স্পর্ধা এই সাহস তুই কেমনে পাইলি? তোর মতো গরিব আর কালো কুচ্ছিত ব্যক্তি আমার একমাত্র সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাস, সাহসটা কেমনে পাইলি? তোরে আমি দেখায় দিতাম, কিন্তু নবীজির নামে বলেছিস, যার কারণে তোরে শাস্তিটা দিলাম না। তবে ফেরত যা, জীবনে এই ধরনের চিন্তার মনের মধ্যে তুই রাখবি না। সাদ সালিমি তো ভয়ও পাইলেন, আর কিছু উনি বললেন না। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা, তার ওই সুন্দরী মেয়েটা জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা এবং সাদ সালেমির কথাটা শুনতেছিল। সে মেয়েটা তখন বাবাকে ডাক দিল, বাবা একটু এখানে আসো। বাবা, তুমি কি চিন্তা ভাবনা করে উত্তর দিয়েছো? কার কথায় কি উত্তর দিলা? বলে, কেন মা, এই কালো কুচ্ছিত যুবকটা তোরে বিবাহ করতে চায়, এই গরিব মানুষটা তোরে বিবাহ করতে চায়। আমি তো এটা বুঝে শুনি উত্তর দিয়েছি, তোর জন্য জামাই হিসাবে সে পারফেক্ট না, পছন্দনীয় না। ও মুসলমান, ছোট্ট কন্যা, কিন্তু সেও তো মুসলমান, সেও তো সাহাবী। আমর ইবনে ওয়াহাবের কন্যা তখন ডাক দিয়ে বলে, বাবা, তুমি ছেলেটার চেহারা দেখলা আর ছেলেটার জায়গা জমি দেখলা, প্রস্তাবটা কে দিয়া পাঠাইছে একবারও তো তুমি তা ভাবলা না। বাবা, জীবনে কোনোদিন তোমার কথার অবাধ্য হই নাই, আজকে এক নাম্বারে জীবনে প্রথমে অবাধ্য হয়ে আমি ঘোষণা দিলাম, আল্লাহর রসুলের কথার বাইরে আমি তুমি বাবার কথা মানতে পারবো না। রসুল যখন কথা বলেছেন, রসুলের কথার কাছে তুমি বাবার পছন্দের কোনো টাইম আমার কাছে নাই। ও সাদ সালেমি, যাও, আমি আমার ওই বাবাকে মানি না যেই বাবা আমার রসুলের কথা মানে না। তোমার চেহারা আমার দরকার নাই, সম্পদ, তুমি যা রসুলরে বলো আমি রাজি। নবী যেন নিজ হাতে তোমার সাথে আমার বিবাহটা পড়ায় দেয়, কারণ আমি মুসলমান। সাদ সালিমি তো মুসকে মুসকি হাসতে হাসতে চলে গেল। অবস্থা দেখলো কি আর হইলটা কি? ইতিমধ্যেই আমর ইবনে ওয়াহাব বুঝতে পেরেছে, হায় রে, মেয়ের ভালো চিন্তা করতে গিয়ে আমি এমন একজন ব্যক্তির কথার বিরুদ্ধে গিয়েছি, যেই ব্যক্তির কথার বিরুদ্ধে গেলে জান্নাত পাওয়ার আশা করা যায়। সাদ সালিমি তো হেঁটে হেঁটে যায়, আমর ইবনে ওয়াহাব জামা গায়ে দিয়ে পিছনে পিছনে দৌড়। আমর ইবনে ওয়াহাবের এখন টার্গেট হলো, আল্লাহর নবী জানার আগেই আমি যেন গিয়ে আমার ভুলটাকে সংশোধন করে নিতে পারি। বলেন সুবহানাল্লাহ। সাদ সালিমিও গিয়ে হাজির, পিছনে পিছনে আমর ইবনে ওয়াহাবও গিয়ে হাজির। সাদ সালিমি বলার আগেই আমর ইবনে ওয়াহাব বলতেছে, ওগো আল্লাহর রসুল, আমার বেয়াদবি আপনি মাফ করে দিবেন। আমি আপনাকে মুরব্বী মানি, সাদ সালিমিও আপনাকে মুরব্বী মানে, আমিও মুরব্বী মানি, আমার মেয়েও আপনাকে মুরব্বী মানে। হুজুর বলেন, কখন কিভাবে বিবাহটা পড়ায় দিবেন? বলেন না আলহামদুলিল্লাহ। তখন আল্লাহর নবী সাদ সালিমিকে বললেন, সাদ সালিমি, বিয়ে করতে চাও, মোহরের টাকা আছে? হুজুর, আমি তো গরিব, কিছুই তো নাই, মোহর দিব কেমনে? বড় লোকের মেয়ে বিয়ে করবা, মোহর কম দিলে হবে? 400 দিরহাম মোহর দিবা। নবীজি তার কন্যা ফাতেমার বিয়েতে 400 দিরহাম মোহরের ব্যবস্থা করেছেন। তা আমার মেয়ের জন্য আমি যে মোহর পছন্দ করেছি, যেই মেয়েরকে আমি তোমার জন্য পছন্দ করেছি, আমার মেয়ে মনে করে তার মোহরটাও 400 দিরহাম ধার্য করে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। সাদ সালিমি বলে, হুজুর, আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই। বলে, দায়িত্ব যখন আমারে দিছিস, তুই খালি চুপ থাক আর আমার কথাটা শোন। যা, আমার আলীর কাছে যা, আব্দুর রহমান বিন আউফের কাছে যা, উসমানের কাছে যা, আমার নাম বলে 200 তিনজনের কাছ থেকে 600 দিরহাম টাকা নিয়ে আয়। বলেন না সুবহানাল্লাহ। হযরত সাদ সালিমি 600 দিরহাম টাকা নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ রসুল বললেন, 400 দিরহাম তোর বিয়ের মোহর। আমি নবী মোহর না দিয়ে বিয়ে করাটা পছন্দ করতেছি, বাকি রাখা যায়, অনুমতি আছে, কিন্তু আল্লাহ রসুলের পছন্দ হলো মোহরটা যেন অল্প ধার্য করে, যেটা সাধ্য নগদই যেন দিয়ে দেওয়া হয়। বলেন না আলহামদুলিল্লাহ। হযরত সাদ সালিমি 400 দিরহাম বিবাহের মোহর দিলেন, 200 দিরহাম বাকি থাকলো। আল্লাহ রসুল বললেন, এটা বাজারে নিয়ে একটু বাজার ঘাট করে, হাঁড়ি পাতিল লাগবে তো, ঘরটা একটু সাজাও,
ধনীর মেয়ে ঘরে নিচ্ছ, তার বসার একটু ব্যবস্থা করো। উনি বাজারে গেলেন, যাওয়ার পরে হাঁড়ি পাতিল কিনবেন, হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে, ও মদিনার সাহাবীরা, আল্লাহর রসুল অমুক জায়গায় কাফেরদের সাথে একটা জিহাদের ডাক দিয়েছেন, কারা কারা যাবা নবীর দলের সৈনিক হয়ে তাড়াতাড়ি হাজির হও। এই ঘোষণা শোনার পরে হযরত সাদ সালিমি চিন্তা করলেন, 200 টাকা নবী দিয়েছে বাজার করে বাসর ঘরে যাওয়ার জন্য, আবার আরেকজন সাহাবী বলতেছেন নবীজি ডাক দিয়েছে জিহাদে যাওয়ার জন্য। ওগো আল্লাহ, দুই কথাই তো নবীর কথা, বাসর ঘরে আমি যাব এটাও নবীর কথা, আবার জিহাদের ময়দানে যাইতে হবে এটাও নবীর কথা। ওগো আল্লাহ, যেই কথাটা মানলে তুমি তোমার রসুল বেশি খুশি হবা, আমাকে ওইটা মানার তৌফিক দাও। বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে তার মন পরিবর্তন হয়ে গেল। হাঁড়ি পাতিল ক্রয় করার পরিবর্তে 200 দিরহাম দিয়ে তরবারি একটা কিনলেন, মাথা মুখ সহ ঢেকে রাখার একটা হেলমেট তিনি ক্রয় করে নিলেন। নবীর সৈনিকের দলে গিয়ে মুখটা ঢেকে রেখে সাদ সালিমি দাঁড়িয়ে গেলেন। হযরত আলীর পাশে মুখ ঢাকার কারণে আরেকজন সাহাবী বলছে, তুমি কে, পরিচয় কি? সাদ সালিমি তো পরিচয় দিয়ে দিলে, জানে নবীজি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যাবে না। নবী তো বলবে তুমি বাসর ঘরে যাও। উনি কোনো কথা বলছেন না। হযরত আলী জবাব দিয়ে বললেন, পাশের লোকটাকে চুপ থাকো, এই লোকের বংশ কি, নাম কি শোনার দরকার নাই। এই লোকের এই মুহূর্তে সব থেকে বড় পরিচয়, সে আল্লাহর দলের সৈনিক। যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রচন্ড লড়াই করতেছিলেন সাদ সালিমি। অনেকগুলো কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কাফেররা টার্গেট করে দূর থেকে সাদ সালিমির ঘোড়ার দিকে একটা তীর নিক্ষেপ করলো। এই তীরটা যখন সাদ সালিমির ঘোড়ার পায়ে লাগলো, সঙ্গে সঙ্গে ঘোড়াটা উল্টে পড়ে গেল। সাদ সালিমিও ঘোড়া থেকে মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে প্রচন্ড ধাক্কায় তার মাথার হেলমেটটা খুলে গেল, তার চেহারাটা প্রকাশ হয়ে গেল। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নবীর চেহারাটা সাদ সালিমের দিকে ঘোরায় দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির চোখে একটা ঝলক লাগলো, কে রে, এটা কি সেই ছেলে যেই ছেলেটা বিবাহের পাগল ছিল, যার জন্য সুন্দরী কন্যা স্ত্রী আমি বিবাহের ব্যবস্থা করে দিয়েছি, এর তো বাসর ঘরে থাকার কথা, জিহাদে কেমনে আইলো? নবীজি পরিষ্কার হওয়ার জন্য ডাক দিল, তুমি কি সাদ সালিমি? তোমার না বাসর ঘরে থাকার কথা? সাদ সালিমি ডেকে বলে, আল্লাহর নবী, আমার সব থেকে বড় প্রেম আর মহব্বতের জায়গা আল্লাহ এবং তার রসুল। আমার স্ত্রী আমার কাছে বড় প্রেমের জায়গা না, 1 নাম্বার মহব্বতের জায়গা আমার নতুন বউ না। আমার 1 নাম্বার মহব্বতের জায়গা আল্লাহ এবং তার রসুল। আমার সব থেকে বড় প্রেমিক, সব থেকে বড় ভালোবাসা জিহাদের ময়দানে থাকবে আর আমি বাসর ঘরে থাকবো, এটা হতে পারে না। হঠাৎ করে কাফেররা একের পর এক আঘাত করে সাদ সালিমিকে মুহূর্তের মধ্যে শহীদ করে দিল। তরতাজা যুবক ছেলেটা বাসর ঘর ছেড়ে জীবন দিয়া বিদায় নিল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, যা সাদ সালিমিরে আমার কাছে নিয়ে আয়। এই রক্তাক্ত লাশটা নবী বুকের ভিতরে কোলের মধ্যে শোয়া দিয়া ঝরঝর করে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকলেন। কিছুক্ষণ পর নবী আবার হাসলেন, আবার নবীজি মুখ ফিরায় নিলেন। সাহাবীরা জিজ্ঞেস করে, আল্লাহর নবী, সাদ সালিমিরে বুকে নিয়ে আপনি কাঁদলেন, আবার দেখলাম আপনি মুস্কি হাসলেন, আবার দেখলাম আপনি চেহারা ফিরায় নিলেন, তার কারণটা কি? আল্লাহর নবী তখন ডেকে বলে, আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। যেই ছেলেটা আমার মহব্বতে, আমার আল্লাহর মহব্বতে, আল্লাহর দ্বীনের মহব্বতে বাসর ঘর সুন্দরী স্ত্রী ছেড়ে এখানে জীবন দিয়ে দিল, এত মহব্বতের একটা মানুষকে হারায়া আমি নবীও চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই জন্য প্রথমে আমি কাঁদলাম, এরপরে আমি হাসলাম। কেন? আমি নগদে দেখলাম আমার আল্লাহ সাদ সালিমির জন্য জান্নাত বরাদ্দ দিয়ে দিছে। তার আর কোনো হিসাব নাই, নিকাশ নাই, বিনা হিসাবে জান্নাত। কোন জান্নাত আল্লাহ ওরে দিছে? আমি ওই সুন্দর জান্নাতের দৃশ্য দেখে আমি হাসলাম, খুশি হলাম। বলেন আলহামদুলিল্লাহ।
আর আমি যে মুখ ফিরায় নিলাম তার কারণটা হলো আমি তাকায় দেখি সাদ সালিমের উপরে জান্নাতের হুরেরা এত খুশি। আমি নবী তাকায় দেখি ওই জান্নাতের হুরেরা সাদ সালিমি জান্নাতে যাওয়ার অপেক্ষা তারা করে নাই। জান্নাতের সুন্দর হুরিরা এমন ভাবে দৌড়াইয়া দৌড়াইয়া সাদ সালিমের লাশের কাছে আসতেছিল। দৌড়ানোর কারণে তাদের কাপড়গুলো উপরে উঠে যাচ্ছিল। ওই দৃশ্য দেখে লজ্জায় আমি মুখ ফিরায় নিছি। একজন ইমানদার কিভাবে তার ইমানের প্রকাশ করবে, এইটার বাস্তব নমুনা হলো সাদ সালিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব কথার ব্যাপারে নেতা মেনেছেন কাকে? আল্লাহর রাসূলকে। সব কথার ব্যাপারে নেতা মেনেছেন কাকে? নিজের বিবাহ শাদী, নিজের সুখ দুঃখ সব কিছুর ব্যাপারে আল্লাহর রাসূলকে শুধু নেতা মানেন নাই, মুহাব্বত আর ভালোবাসার ক্ষেত্রে এক নম্বরে রেখেছেন আল্লাহ এবং তার রাসূলকে। এই জামানাতেও কোনো ব্যক্তি যদি নিজেকে খাঁটি ইমানদার প্রমাণ করতে চায়, তার মহব্বতের তালিকায় এক নম্বরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মহব্বতের তালিকায় এক নম্বরে বউ থাকবে, মহব্বতের তালিকায় এক নম্বরে নেতা নেত্রী থাকবে, মহব্বতের তালিকায় এক নম্বরে জায়গা জমি থাকবে। তোমার মতো ইমানদার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আল্লাহ পাক আমাদের সকলকে সাদ সালিমের মতো ইমানদার হওয়ার তৌফিক দান করেন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়া।